আমার মনে হয় আর.জি. কর একটি কোহিনূর হারালো। তো লেখাটির নাম দিতে গিয়ে ভেবেচিন্তে একসার কাঁচা মাথায় ভোঁতা কলম নিয়ে আমার লেখা কোহিনূর হারালো আর.জি. কর। ছোট্টবেলায় মেয়েটি দৌড়ে আসে মায়ের আঁচল তলে, ঠোঁট ফুলিয়ে সে কি কান্না। মা বললে, কাঁদছিস কেন? মেয়েটি তার ছোট্ট হাতের কুট্টি আঙুলটি বার করে দেখিয়ে বলে, ও মা দেখো দেখো আমার কেটে গেছে। মা তাঁর চোখ দুটি গোল্লা গোল্লা করে বলে, কোথায় দেখি দেখি দেখি। কিছুই না, কোথাও হয়তো লেগেছিল একটু, লাল দাগ হয়েছে। কিন্তু মা বললে, হে মা কত সাদা রক্ত বেরোচ্ছে। আবার দ্বিগুণ মাত্রায় কান্নায় জড়িয়ে ধরে মাকে ছোট্ট মেয়েটি। মা তার মেয়ের কাণ্ড দেখে হেসেই লুটোপুটি। অবশেষে তুলো নিয়ে একটুখানি লাল ওষুধ লাগাতেই তক্ষুনি চোখের জল ভ্যানিশ। সেই মেয়েটিকেই আজ ছেনি হাতুড়ি দিয়ে কপাল থেকে শুরু করে মাথাটা ফাটানো হলো, বুক থেকে পুরোপুরি দেহটাকে দুই ভাগ করে দেওয়া হলো। মেয়েটি এখন অনেক অনেক বড়, শুয়ে আছে নীরব নিথর দেহে। আর.জি. করের একজন কর্তব্যরতা চিকিৎসককে কিছু মানুষরূপী হায়নার দল তাঁদের কাম চরিতার্থ সফলের নামে এক উৎসব করেছিল। হয়তো মেয়েটি বাঁচার জন্য শেষ চিৎকারে মাকেই স্মরণ করেছিল। না, সেদিন কেউ আসেনি কর্তব্যরতা ওয়ার্ডের সেই ইন্টার্নকে বাঁচাতে। মায়ের বুকের ধন সেই মেয়েটি আজ আর নেই। দাদাটা আর বোনকে রাগিয়ে মজা করতে পারবে না। হ্যাঁ, দাদাটা আর বোনকে রাগিয়ে মজা করতে পারবে না। সব থেকে বড় কথা, একটি পাড়া, একটি অঞ্চল, একটি হাসপাতাল, একটি শহর, একটি রাজ্য, তথাকথিত একটি পোড়া দেশ একজন হবু ডাক্তারকে চিরদিনের জন্য হারালো। মেয়েটিকে যত রকম কষ্ট দেওয়া যায় তার সবটুকু দিয়েই শক্তিশালী পুরুষ জাতি তার নিজের পৌরসত্ব দেখাতে এতটুকু জায়গা ফাঁকা রাখেনি। তবে হ্যাঁ, দেশের রাজা রানী কিন্তু দুঃখ প্রকাশ করেছেন। আমরা কি সত্যি স্বাধীন দেশে বাস করি? যদিও অপরাধীর ফাঁসি কার্যকরী হয়, আমাদের একজন ডাক্তার কি আর ফিরবে? আজকে যখন সবাই তার বিচার চাইছে, তখন কিছু অর্থলোভী পিশাচ সেই প্রমাণ লোপাট করতে চাইছে। হায় রে ভাগ্য! তাই শেষে কবি সুকান্ত ভট্টাচার্যর ভাষাতেই বলি, এই কি নবজাতকের কাছে আমাদের দৃঢ় অঙ্গীকার ছিল? হ্যাঁ, এই কি নবজাতকের কাছে আমাদের দৃঢ় অঙ্গীকার ছিল?